অ্যাপক্সি ক্রিস্টাল ক্লিয়ার রেজিন। যারা রেজিন আর্টের কাজ করেন বা করতে চাচ্ছেন, স্পেশালি আজকের ভিডিও তাদের জন্য। রেজিন আর্টের কাজটা কীভাবে করতে হয় আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। খুবই সহজে কীভাবে রেজিনের কাজটা করতে হয়। রেজিনের কাজটা খুবই সহজ একটা কাজ, অনেকেই বোঝেন না। অনেকেই আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন, আমাদেরকে দোকানে এসে জিজ্ঞেস করেন ভাই কাজটা কীভাবে করবো, কাজটা কীভাবে করবো, এর জন্য অনেকে কাজটা শুরু করতে পারছেন না। আজকের ভিডিও হচ্ছে স্পেশাল তাদের জন্য, কাজটা কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি কাজটা করে আজকে দেখাই দিব। প্র্যাকটিক্যালি কাজটা যাওয়ার আগে আপনাদেরকে রেজিনের কাজটা করতে করতে কী কী প্রয়োজন তার একটা ধারণা দিচ্ছি। আপনাদের রেজিনের কাজ করতে সর্বপ্রথম যেটা লাগবে, রেজিন লাগবে। এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, জিংসেন কোম্পানি, একদম খুবই ভালো মানের ফাইন কোয়ালিটি, একদম বেস্ট কোয়ালিটির রেজিন, একদম দেন ক্রিস্টাল ক্লিয়ার একটা রেজিন। এবং হচ্ছে হার্ডনার। এটা হচ্ছে গিয়া 3:1 রেজিন। 3:1 রেজিন মানে হচ্ছে গিয়া আপনি 3 অনুপাত রেজিন 1 অনুপাত হার্ডনার। এটা হচ্ছে রেজিন। রেজিন আর হার্ডনার একসাথে মিশিয়ে আপনার হচ্ছে গিয়া যখন মোল্ডে ডালবেন, এটা হচ্ছে সিলিকন মোল্ড বা ডাইস যেটা বলে। এই যে এখানে কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি আমাদের দোকানে রেজিনের প্রায় 300+ ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনার জন্য স্পেশাল কয়েকটা মোল্ড এখানে দেখাচ্ছি। এগুলো হচ্ছে সিলিকন মোল্ড। আপনার রেজিনটা মিক্স আপ করবেন কিসে, মেজারমেন্ট কাপে। এটা হচ্ছে গিয়া সিলিকন মোল্ডের 250 গ্রাম এবং 100 গ্রামের মেজারমেন্ট কাপ। মেজারমেন্ট কাপে আপনার হচ্ছে সিলিকন মোল্ড ঢালার আগে আপনার রেজিন এবং হার্ডনার আপনার হচ্ছে গিয়ে মেজারমেন্ট কাপে মিশাবেন। মিশানোর পরে হচ্ছে গিয়ে আপনারা কালারফুল করার জন্য রেজিনের কালার দিতে পারেন, আর আকর্ষণীয় করার জন্য ড্রাই ফুল দিতে পারেন, চাইলে মিকা পাউডার দিতে পারেন, ফয়েল দিতে পারেন। এটা হচ্ছে আপনার আকর্ষণীয় করার জন্য। মূল কাজ হচ্ছে রেজিন এবং হার্ডনার পরিমাণ মতো রেজিন হার্ডনার যদি মিশানো না হয় তাহলে আপনার প্রোডাক্ট কিন্তু শক্ত হবে না, প্রোডাক্ট ঠিকভাবে তৈরি হবে না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, পরিমাণটা খেয়াল রাখতে হবে। রেজিন এবং হার্ডনার মিশাতে হবে। তারপর হচ্ছে গিয়ে এই মেজারমেন্ট কাপে ঢালার পরে এই কাঠি বা যে কোনো জিনিস আপনারা মিক্স করার পরে কালার করলে কালার দিবেন, ফয়েল করলে ফয়েল দিবেন, ড্রাই ফ্লাওয়ার করলে ড্রাই ফ্লাওয়ার দিবেন। যারা আবার এটা আরও সুন্দর করতে চান তারা গ্লিটার চাইলে গ্লিটার দিতে পারেন। আমাদের কাছে ডিফারেন্ট ভেরিয়েন্টের গ্লিটার কিন্তু অ্যাভেলেবল আছে। ঠিক আছে, এটা হচ্ছে সিলিকন মোল্ড। এগুলো হচ্ছে সিলিকন মোল্ড বা ডাইস। এগুলো যে আপনার কানের দুল, অনেকে বলে যে রেজিন দিয়ে কী কাজ করা যায়। রেজিন দিয়ে স্পেশালি সবচেয়ে বড় যেটা হচ্ছে কি 3D ফ্লোরিং। 3D ফ্লোরিং, এরকম বড় টেবিল তৈরি করা যায়, জুয়েলারি বক্স তৈরি করা যায়, কানের দুল, তারপরে ফটো ফ্রেম। দেখেন চুড়িটা হচ্ছে রেজিনের সবচেয়ে ফেমাস চুড়ি। তারপর হচ্ছে কলম, চিরুনি, অনেক কিছু তৈরি করা যায়। আজকে একটা ভিডিও দেখা দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। প্র্যাকটিক্যাল কাজটা এখন দেখাই দিব। প্রথমে আপনার রেজিনের হার্ডনার লাগবে। প্রথমে আমরা হচ্ছে পরিমাপ করে নেব। রেজিন হচ্ছে কি 3:1, এটা হচ্ছে রেজিন, এটা হচ্ছে হার্ডনার। আমি হচ্ছে মেজারমেন্ট কাপে দেন ওয়েট স্কেল, ওয়েট মেশিন লাগবে, কিন্তু পরিমাপ ঠিক মতো না হলে কিন্তু রেজিন শক্ত হবে না, জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন রেজিনটা 3:1 মানে হচ্ছে 30 গ্রাম রেজিন দিলে 10 গ্রাম হার্ডনার। ঠিক আছে, আমি এটা 100 গ্রাম রেজিন দিয়ে নিব। 100 গ্রাম না, 120 গ্রাম, 140 গ্রাম হয়ে গেছে। ঠিক আছে, আমি 150 গ্রামে দিয়ে দিই, তাহলে হচ্ছে পরিমাণটা করতে সুবিধা হবে। তাহলে 150 গ্রামের সাথে হচ্ছে কি আপনাদের 50 গ্রাম হার্ডনার। যেহেতু হার্ডনার হচ্ছে কি আমার হচ্ছে 153, একটু 3 গ্রাম বেশি হয়েছে, তাহলে আমি হার্ডনার একটু বাড়াইয়ে দিব। ঠিক আছে, 50 গ্রাম থেকে 52, 51, 52 টোটাল প্যাকেজ হবে 200 গ্রামের একটা প্যাকেজ হবে। ঠিক আছে, 184, 190, 200 একটু বাড়াই দিচ্ছি, তো রেজিন 2-3 গ্রাম বেশি পড়ছে, আমি একটু হার্ডনার একটু বাড়াই দিলাম। ওকে, আমার রেজিন হার্ডনার শেষ। এখন হচ্ছে গিয়ে মিক্স করে নিব একটু ভালোভাবে, কাঠি দিয়ে একটু সময় নেয় 3-4 মিনিট, বেশি দ্রুত না, হালকা হালকা করে মিশিয়ে দেবো। ভালোভাবে না মিশালে কিন্তু বাবল থাকবে। ঠিক আছে, এই জন্য ভালোভাবে নাড়া মিশে নিতে হবে। আমার কাজটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে গেছে। আমার দেখেন আমার রেজিনে কোনো বাবল নয়, একদম স্মুথ একটা ফিনিশিং হয়েছে। ঠিক আছে, আমার মেশানোর কাজটা শেষ। ঠিক আছে, এখন কাজ হচ্ছে কি আমি এই পোস্টারটা করবো, এটা আমি চাইলে 1 কালার, 2 কালার, 3 কালার, 4 কালার, 5 কালার ইচ্ছা করতে পারবো। দেখেন এই ছোট্ট যে এই মেজারমেন্ট কাপগুলো, এগুলো কিন্তু বিশেষ করে কিন্তু এই ধরনের জুয়েলারি মোল্ডের জন্য ছোট্ট করে দেওয়ার জন্য। ঠিক আছে, এত বড় কাপ দিয়ে কিন্তু এগুলোতে দেওয়া যাবে না। আবার হচ্ছে কি আপনি যখন একটা কোস্টার মোল্ডে 2-3টা কালার ইউজ করবেন, তখন হচ্ছে কি এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন এগুলোতে ঢাইলা নিয়ে একটু কালার দিয়ে দিব। কালার দিয়ে আমি 3-4টা কালার করবো, যাতে আপনাদের দেখানোর জন্য, বোঝানোর স্বার্থে। ঠিক আছে, এই দেখেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে রেজিনের কালার নিচ্ছি। দেখেন আমি বড় কাপ থেকে ছোটো কাপে নিয়েছি, 3টা কালার করবো আমি। দেখেন এগুলো কিন্তু কালার বেশি দেওয়া না, একটু 1 ফোঁটা 2 ফোঁটা কালার দিলে কিন্তু হয়ে যায়। দেখবেন কালার চলে আসবে। দেখছেন 1 ফোঁটা কালার দিয়েছেন, কালার শেড চলে আসছে অলরেডি। ঠিক আছে, আর আপনি যদি কোনো কালার না দেন তাহলে একদম ট্রান্সপারেন্ট হবে। আপনি আপনার মন মতো করে করতে পারেন। দেখেন এটা হচ্ছে পার্পল কালার, কত সুন্দর একটা কালার। লাল কালার। ঠিক আছে, এই যে দেখেন কালারগুলো কি সুন্দর, অস্থির আসছে। কিন্তু কালার মিক্স করা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা এখানে ডাইলা নেব। আমি একটা করে ঢালি, একটা করে ঢাললে তো লেয়ার ওই তো হইব না।
যেন আমি একসাথে ডালতেছি যাতে করে দুটো ডিফারেন্ট সাইড থেকে দুটো ডিফারেন্ট লেয়ার তৈরি হয়। আমি হচ্ছে এই কাজটা করা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট জিনিসটা কত সুন্দর হয়। ওদিকটা ফিল আপ হয়ে যেতে সেজন্য আগে ফার্স্ট ওদিকে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে যে দিছি দেওয়াতে এর ভিতরে কিন্তু ডিজাইন আছে, দেখেন এর বাবল আছে, ঠিক আছে। এই জন্য কিন্তু আপনাদেরকে বাবলগুলো রিমুভ করে নিতে হবে, নাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ফিনিশিংটা ভালো হবে না। এই চিমটি দিয়া বা হচ্ছে ছোটো কাঠি দিয়া বা পিন দেওয়া হচ্ছে গিয়া বাবলগুলো রিমুভ করে নেবেন, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, নাহলে কিন্তু বাবল থাকলে কিন্তু প্রোডাক্টের ফিনিশিং ভালো আসবে না। এখন হচ্ছে গিয়া এটারে আমি একটু ওয়েট করবো, ড্রাই ফ্লাওয়ার দিব, তো এই জন্য হচ্ছে গিয়ে আপনাকে রেজিন ঢালার পরে 4 থেকে 5 মিনিট বা 10 মিনিট ওয়েট করবেন, রেজিনটা একটু হালকা শক্ত হলে তারপর ড্রাই ফ্লাওয়ার দিবেন, তাহলে ড্রাই ফ্লাওয়ারটা বসবে। যদি এখন আমি ইনস্ট্যান্ট ড্রাই ফ্লাওয়ার দিয়ে দিই তাহলে ড্রাই ফ্লাওয়ার কিন্তু উপর দিকে বাইসা যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ড্রাই ফ্লাওয়ার দিয়ে নিয়েছি মাঝখানে, ড্রাই ফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু দেখেন এই দেখেন রেজিনটা আমি 5-6 মিনিট ওয়েট করছি, দেখেন রেজিনটা মোটামুটি শক্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটা দিয়ে দেখছেন আমি এটা ডুবাই দিব যাতে এটা উপরের দিকে না বাইসা আসে, ঠিক আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে কিন্তু রেজিনের কাজ করার পর দেখবেন ড্রাই ফ্লাওয়ার উপরে ভাইসা রয়েছে, এই জিনিসটা কিন্তু সুন্দর লাগবে না আপনাদের, ঠিক আছে। অনেকে এই জিনিসটা বলেন বাবলের বিষয়টা, তারপর হচ্ছে ড্রাই ফ্লাওয়ার যে ভাইসা উঠে, দেখেন আমার ড্রাই ফ্লাওয়ারটা বাড়ছে, দেখেন ডুবাই দিয়েছি, শেষ, একদম ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। দেখেন ড্রাই ফ্লাওয়ার দেওয়া শেষ, আমি ড্রাই ফ্লাওয়ারটা দিয়ে সবগুলো কিন্তু ডুবাই দিছি, ঠিক আছে, যাতে করে এগুলো দেখেন একদম। আমি কিন্তু অনেকগুলো ড্রাই ফ্লাওয়ার দিছি, জিনিসটা সৌন্দর্যের কারণে না, আমি দিচ্ছি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য, দেখানোর জন্য। ড্রাই ফ্লাওয়ার কিন্তু আপনি চাইলে সুন্দর মতো করে সাজিয়ে দিতে পারেন, ঠিক। রেজিনের কাজটা হচ্ছে আপনি আপনার মতো করে কালার দিয়ে, আপনার মতো ড্রাই ফ্লাওয়ার দিয়ে, গ্লিটার দিয়ে সুন্দর মতো করে নিজের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে। কাজটা দেখালাম, কাজটা একেবারে সহজ। রেজিন এবং হার্ডনার 30-1 অনুপাতে মিশাইবেন, মোল্ডে ডালবেন, এটা 24 ঘন্টা ওয়েট করবেন, আপনার প্রোডাক্ট রেডি। আপনার হচ্ছে গিয়ে আবার একটু প্রসেসিংটা বলি, আপনার হচ্ছে প্রথমত এই রেজিন, এটা হচ্ছে গিয়ে এ হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার রেজিন, এটা হচ্ছে হার্ডনার 30-1 অনুপাত, 30 গ্রাম রেজিন এবং 10 গ্রাম হার্ডনার। আপনার হচ্ছে গিয়া পরিমাপ মতো, পরিমাপটা যদি ঠিক মতো না হয় তাহলে রেজিন কিন্তু শক্ত হবে না। পরিমাপ মতো রেজিনটা হার্ডনারটা মিক্স করার পরে মোল্ডে ঢালবেন, ঢালার পর 24 ঘন্টা ওয়েট করবেন, 24 ঘন্টা পরে কিন্তু আপনার প্রোডাক্ট রেডি। এটা কিন্তু একবার একদম শক্ত হয়ে যায়। আর একটা প্রশ্ন অনেকেই করে যে রেজিনটা কি পড়লে কি ভেঙে যাবে রেজিন প্রোডাক্ট, এটা পড়লে আসলে আপনি ক্রিকেট খেললেও এটা ভাঙবে না, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই, ঠিক আছে। রেজিনটা কিন্তু অনেকে 3D ফ্লোরিংয়ে কাজ করে, আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা চাইলে 5 কেজি 10 কেজি 50 কেজি 1 টন 2 টন 5 টন 10 টন রেজিন নিতে পারবেন। যারা 3D ফ্লোরিংয়ের কাজ করেন, টেবিল বানান, বড় মূল কাজ করেন, সব ধরনের প্রোডাক্টই কিন্তু রেজিনের জগতে যত ধরনের প্রোডাক্ট আছে, জিপসামের জগতে মজুদ সব ধরনের প্রোডাক্টই কিন্তু পেয়ে যাবেন। রেজিনের যে কাজগুলো করছিলাম আপনারা দেখছেন ভিডিওটাতে, আমরা হচ্ছে গিয়ে রেজিনের কোস্টারটা বানাইছি, রেজিনের কোস্টারের পাশাপাশি এই চুরি বানাইছি কয়েকটা, জাস্ট কোস্টারটা ভিডিওতে দেখাইছি। তারপর হচ্ছে একটা জুয়েলারি বক্স বানাইছি, ঠিক আছে। এটা 24 ঘন্টা পরে, 24 ঘন্টা লাগে না অবশ্যই, এটা হচ্ছে 16 ঘন্টা পরে হচ্ছে গিয়ে প্রোডাক্টটা আমার একদম শক্ত হয়ে গেছে। 17 ঘন্টা পরে ভিডিওটা করতেছি, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে প্রথম যে কোস্টারটা করছিলাম, আমরা হচ্ছে গিয়ে রেজিন এবং হার্ডনার 30-1 অনুপাতে মিক্স করে কালার দিয়া, এরপর হচ্ছে ড্রাই ফ্লাওয়ার দিছি সৌন্দর্য করার জন্য। এখন আমি এটারে মোল্ড আউট করে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে গিয়ে আমি যে প্রথম যে মালটা বানাইছি এটা হচ্ছে এটা কোস্টার মোল্ড। আপনার মোল্ড আউট করার সময় সবসময় সাইড দিক থেকে একদিক থেকে অনেকে যাচ্ছে একদিক দিয়ে টানার পর একদিক দিয়ে টানতে থাকে, এত করে 4 দিক দিয়ে কিন্তু সমস্যা হয়। এই জন্য আপনার চেষ্টা করুন সবসময় আগে সাইডগুলো আলাদা করে নেওয়ার জন্য, ঠিক আছে। এত করে মোল্ড আউট করতে জিনিসটা সুবিধা হবে। এই জিনিসটা একটু চড়া হওয়ার কারণে এই জিনিসটা মোল্ড আউট করাটা ইজি, ঠিক আছে। এই যে দেখেন এই যে ডিজাইনটা, মোল্ডের যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু এখানে ফুটে উঠছে, ঠিক আছে। এই দিক দিয়ে হচ্ছে ড্রাই ফ্লাওয়ারটা ইজিলি দেখা যাচ্ছে, ড্রাই ফ্লাওয়ার ডিজাইনটা হচ্ছে এটা সাজানো ডিজাইন। পাশাপাশি চুরির মোল্ডে কাজ করছি, চুরির মোল্ডগুলো দেখাই দিই। চুরির মোল্ডে কোনো কালার দিই না, দেখেন কালার না দিলে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়, দেখেন একবারে ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে। ক্রিস্টাল ক্লিয়ার রেজিন এটা, ঠিক আছে। আরেকটা করছিলাম একটু হালকা লাল কালার দিয়ে সবুজ কালারের কম্বিনেশনে, এই যে দেখেন, ঠিক আছে। দেন আরেকটা জিনিস হচ্ছে গিয়ে জুয়েলারি বক্স। জুয়েলারি বক্সটার ক্ষেত্রে কিছু কিছু জুয়েলারি বক্স হচ্ছে কিছু হেভি, দেখেন এই প্রোডাক্টগুলো দেখেন আমি মূল কিন্তু টাইনা বাইর করা যায় না, এগুলো একটু খুব কষ্ট হয়। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে এই যে একটা প্রোডাক্ট হচ্ছে এসেন্সিয়াল অয়েল, ঠিক আছে। এই জিনিসটা দিয়ে আপনি হচ্ছে রেজিনে কাজ করছেন, হাতের সময় অনেক সময় রেজিন লেগে যায়, আপনি কাজ করার আগে এসেন্সিয়াল অয়েলটা দিলে হাতের রেজিন লাগবে না। ইভেন মোল্ড আউট করার সময় আপনি মোল্ডটা একদিক দিয়ে খোলার পরে দেখেন এটা কিন্তু অনেক হেভি একটা প্রোডাক্ট, একদিক দিয়ে খোলার পরে হচ্ছে কি আপনি একটু সাইডটা খোলার পরে একটু এসেন্সিয়াল অয়েল দিয়ে নেবেন, ঠিক আছে। চারদিক দিয়ে একটু একটু করে এসেন্সিয়াল অয়েল দিয়ে নেবেন, ওকে। দেখেন প্রোডাক্টটা কিন্তু এখন ইজি হয়ে গেছে, তাও যথেষ্ট হেভি। এই জিনিসগুলো মোল্ড আউট করার সময় একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন
এটা হচ্ছে 3টা কালারের কম্বিনেশন করে করছিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ডিজাইনটা দেখেন। এটা যদি ক্রিস্টাল ক্লিয়ার করতাম তাহলে ডিজাইনটা আরও ইজিলি বুঝতে পারতেন। এবং হচ্ছে এটার জুয়েলারি বক্সের, এটা হচ্ছে গিয়া বক্সটা, এবং এটা হচ্ছে একটা মাথাটা। এটা যথেষ্ট হেভি, অয়েলটা হাতে থাকার কারণে পিছু লাগার ইজিলি মোল্ড আউট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা জিনিস। এই যে ঠিক আছে, এটা ভাঙতো না জিপসামের মতো। এই দেখেন, এগুলো হচ্ছে গিয়া আমার প্রোডাক্টগুলো। জাস্ট আমি হচ্ছে আপনাদের ভিডিওটা করার জন্য দেখাইছি। তারপরও কাজের বিষয়ে যদি এনি কাইন্ড অফ সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমরা যে কোনো সমস্যা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ।